জাতীয়তাবাদী মন্ত্রে উজ্জীবিত হয়ে ১৫ বছরের আন্দোলনের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। রবিবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে বিষোদগার করছে কেউ কেউ। এ সময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নামের একটি বই নিয়ে এই আলোচনার আয়োজন করে ৭ নভেম্বর প্রজন্ম নামের একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গ। তারা বলেন, গত ১৫ বছরে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় করেছে। কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। সুদীর্ঘ ১৫ বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা। নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এমন মন্তব্য করে অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, পিআর পদ্ধতির প্রসঙ্গ এনে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। আমার ভোট আমি দিব, সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি। সেই লড়াইতে আপনারা যদি বাধাগ্রস্ত হন তাহলে বিচার জনগণই করবে। এই নির্বাচনের সময় ঐক্য বিনিষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন, দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে। যারা ঐক্য বিনষ্ট করতে চায় তাদেরকেই এই দায়ভার নিতে হবে, এমনও বার্তা বিএনপির এই নেতার। এই ষড়যন্ত্র কারা করছে? শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।